মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রিয় সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক মেহেরবানি। আজ ঈদুল আজহার দিন। আমাদের মুনিম, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা অতি মেহেরবানি করে, অতি মহাব্বত করে আজ পৃথিবীর দূর সময়ে যেখানে মৃত্যুর মিছিল, সেই সময়ে আমাদেরকে সুস্থ রেখে সলাতুল ঈদুল আজহা নামাজ আদায়ের জন্য কবুল করেছেন। আমরা মসজিদে আসতে পেরেছি। আমরা সেই মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। আমরা সমস্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আজকের বিষয়ের ব্যাপারে আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারে ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ এবং কুরবানি করুন। আজকের এই দিনটি আমরা জানি 10 জিলহজ, এই মাসে বিরাট ইতিহাস। যে ইতিহাস শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, অর্থাৎ আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম বিধান দিয়েছি। প্রিয় হাজিরিন, ঈদুল আজহা, ঈদ শব্দের অর্থ আমরা জানি খুশি, কিন্তু ঈদের আরেকটি অর্থ হলো একই জিনিস নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট নিয়মে পুনরায় ফিরে আসা। অর্থাৎ যেমন ঈদুল আজহা, ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখ অনুষ্ঠিত হয়। এটি প্রত্যেক বছর একই সময়ে, একই নিয়মে, একই বিধানে, শরীয়তের একই সিস্টেমে অনুষ্ঠিত হয় বলে এইটাকে এই ঈদ অর্থ হলো একই সময়, একই নিয়মে বছর করে আবার যদি ফিরে আসে সেটাকে আমরা ঈদ বলি। আর আধা অর্থাৎ ঈদুল আধা, আধা অর্থ হল কোরবানির পশু। যেহেতু এই ঈদে মুসলিম মিল্লাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসাবে অধিবর্ষর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, শিখানো অনুযায়ী আমরা কোরবানি করে থাকি। এজন্য পশু, কোরবানির পশু অর্থাৎ এই ঈদে যেহেতু গরু জবাই করা হয় আল্লাহর উদ্দেশ্যে, এই জন্য বলা হয় ঈদুল আজহা। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই কথাটি শুধুমাত্র ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এতটুকু দিয়ে শেষ করেন নাই। এই ঈদুল আজহাকে ইয়াউমুন নাহার বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আবার নুসুক অর্থাৎ কুরবানি এটাও উল্লেখ করেছেন। যেমন আমরা বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবার হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের যেখান থেকে ইতিহাস শুরু হয়েছিল কুরবানি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কুরবানির কথাটি উল্লেখ করেছেন সেটি হলো ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম
এখানে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির কথা বলেছেন। কুরবান এটি কোথাও নাহার, কোথায় নজরুল, কোথাও কুরবান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। প্রিয় হাজিরিন, তাহলে এই কুরবান ঈদ অথবা ঈদুল আজহা কি? ঈদুল আজহা বলতে 10 জিলহজ ফজরের নামাজ সূর্যোদয়ের পর ঈদের সালাত আদায় করার পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 10, 11, 12 আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু, গরু, ওট, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করাকে বলা হয় ঈদুল আজহা। প্রিয় মুসলিয়ানে কেরাম, তাহলে আমরা বুঝলাম ঈদুল আজহা হলো কোরবানির পশু জবাই করার ঈদ। এই ঈদে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নির্দিষ্ট পশু আল্লাহর সন্তুষ্টিতে আমরা জবাই করে থাকি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো সুন্দর করে ঈদুল আজহার ব্যাপারে জানিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদহিয়া ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতান ক্বালু ফাদুকু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাতান রাওয়াহু তিরমিজি আহমদ ওয়া আবু ওয়া ইবনে মাজাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কেরাম প্রশ্ন করেন, নবীজি ঈদুল আজহা কি? মা হাদিহিল আদহিয়া, ঈদ আজহা কি? নবীজি বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে ঈদুল আজহা কি? ঈদুল আজহা অথবা আজহা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবী কেরাম প্রশ্ন করেন, নবীজি যদি ঈদুল আজহা অর্থ পশু কুরবানি, তাহলে আমরা বুঝলাম এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে যদি পশু কুরবানি আজহা হয় ফামা লানা ফিহা, তাহলে এটির দ্বারা আমাদের কি উপকার, এটির দ্বারা আমাদের কি লাভ? নবীজি বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতিন, ও সাহাবীরা জেনে রাখো, এই কুরবানির দ্বারা এই পশু যে কুরবানি করবা, এই পশুর মধ্যে যতগুলি পশম আছে সবগুলি পশম তোমাদের জন্য সওয়াব। সাহাবী কেরাম প্রশ্ন করে যে যদি পশুর যতগুলি পশম আছে সবগুলি যদি সওয়াব হয়ে থাকে, তাহলে যে পশুর মাঝে অনেক পশম, তাহলে এটার কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাতান, যে পশুর যত পশম হোক, বেশি পশম বিশিষ্ট পশু, তেমনি ভাবে ওই পশুর হাসানাত, ওই পশম অনুযায়ী হাসানাত অর্থাৎ সওয়াব। অর্থাৎ এই কুরবানির ঈদ, এই পশু জবের ঈদ হলো ঈদুল আজহা। এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মুমিন মুসলমানরা যখন তাদের অর্থ দিয়ে, হালাল অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন তারা কুরবানি করে, পশু জবাই করে, ওই পশুর যতগুলি পশম আছে সবগুলি পশম হলো তাদের জন্য হাসানাত। বিশ্ব নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল হাসরের ময়দানে যখন বান্দা উঠবে তখন তার কুরবানিকৃত পশুটা নিয়ে উঠবে, তার শিং, তার গরু, তার পশম নিয়ে উঠবে, আর তার আমলনামায় ওজন দেওয়া হবে। প্রিয় হাজির, তাহলে ঈদুল আযহা হলো আমাদের পশু কুরবান, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবে করার নাম হলো ঈদুল আযহা। তাহলে ঈদুল আযহার করণীয় কি? ঈদুল আযহার করণীয়, প্রথম করণীয় হলো নামাজ আদায় করা। ঈদুল আযহার নামাজ আদায় করা। 2 নম্বর হলো কুরবানি করা। 3 নম্বর হলো পশু কুরবানিকৃত পশুর গোশত বন্টন করা, আত্মীয় স্বজন গরিব মিসকিনের মধ্যে বন্টন করা। 4 নম্বর হলো আনন্দ উল্লাস। ঈদ আনন্দ উল্লাস, মুসলমানদের ভাতৃত্ব, মুসলমানদের মাঝে আনন্দ উল্লাস করা এবং শরীয়ত সম্মত বিভিন্ন খেলাধুলা, যেটি শরীয়ত সম্মত দিয়েছেন, আনন্দ উল্লাস করা, খেলাধুলা করা। 5 নম্বর হলো যে 9 জিলহজ থেকে তাকবীর বলা, প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে আল্লাহর শুকরিয়া এবং তাকবীর বলা। প্রিয় হাজিরিন, এই কুরবান শব্দটি আরবি শব্দ। এটি আরবি, উর্দু, ফার্সি এই 3টি ভাষায় সম অর্থে ব্যবহৃত হয়। এই কুরবান শব্দটি আমরা বাংলাতে যেভাবে বুঝি, আরবিতেও ঠিক সেভাবে। আমরা কুরবান তাহলে বুঝতে হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বান্দা যখন তার নির্দিষ্ট পশু 10 জিলহজ থেকে 10, 11, 12 এই 3 দিন জবে করার নাম হলো কুরবানি। তাহলে এই কুরবানির গুরুত্ব কতটুকু? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি বলেছেন, মান ওয়াজাদা সাআতান, ও সাহাবীরা শুনো, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি করার, পশু জবাই করার, যে ব্যক্তি সামর্থ্য রাখে, ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে অথচ সে কুরবানি করে নাই, কুরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কুরবানি করে নাই, নবীজি খুব কঠোরতার সাথে বললেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার দিকে না আসে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করেছেন। জবাই করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মতের জন্য একটি তুম্বা উপহার দিয়ে পৃথিবীবাসীর জন্য, ইমানদারদের জন্য একটি নেক কাজ করার জন্য, একটি সওয়াবের জন্য একটি সিস্টেম করে দিলেন। আর এটি যদি কেউ সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করে, বিশ্ব নবী বলেন সে যেন আমাদের কাছে না আসে। 2 নম্বর আল্লাহর নবী বলেন, ইবনে মাজার হাদিস, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন আদাহিয়া, প্রত্যেক পরিবারের থেকে কুরবানি করা অপরিহার্য। বিশ্ব নবী বলেন প্রত্যেক পরিবার থেকে কুরবানি করা অপরিহার্য। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال ما عمل ابن آدم يوم النهر عملا أحب إلى الله عز وجل من حركة الدم। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈদুল আযহার দিন গরু রক্ত পশু কুরবানির চেয়ে এর চেয়ে বড় কোনো আমল নাই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত বাহির করা, রক্ত প্রবাহিত করা। আল্লাহর নবী বলেন, যেদিন সে কিয়ামতের হাসরের ময়দানে উঠবেন, ওই পশু জবকিত পশুর উট, শিং এবং পশম নিয়ে কাল হাসরের ময়দানে উঠবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পশু জিনিসগুলোকে তারা
এবং নবীজি বলেন কোরবানির পশু যখন যখন জবে দেওয়া হয়, রক্ত মাটিতে বওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সেজন্য নবীজি উদ্দেশ দিয়ে গেলেন তোমরা পশুর কোরবানির মধ্যে দিয়ে তোমাদের নফসকে, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করো। তোমরা আত্মাকে পরিশুদ্ধ করো, তোমাদের কোরবানির মাধ্যমে তোমাদের আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। তাহলে এক নাম্বার হলো নামাজ আদায় করা। ঈদুল আজহার প্রথম করণীয় হলো ঈদুল আজহা নামাজ শেষ করে তারপরে কোরবানি করা। এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ওগো নবীজি, আমি তো অলরেডি একটি পশু, একটি দুম্বা কোরবানি করে এসেছি, জবাই করে দিয়ে এসেছি। নবীজি বললেন, না না, যতক্ষণ পর্যন্ত ঈদুল আজহা তুমি নামাজ না পড়বা, নামাজ পড়ার পরে হলো দুম্বা কোরবানি, তখন তোমার কোরবানি কবুল হবে। এখন যদি কোরবানি করেছ, যাও এটি এমনি খেয়ে ফেলো, যাও নামাজ পড়ে যাও। তোমার যদি আরো কোনো পশু থাকে তাইলে কোরবানি করো। তখন বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি শুকর বাছুর, আরেকটি বকরি আছে। বললেন, যাও যাও, ওই শুকর বকরি তুমি আজকে কোরবানি করে দাও। তাহলে কোরবানি করার জন্য আমরা যে কোরবানি করব, এই কোরবানির প্রথম শর্ত, তিনটি শর্ত। কয়টি শর্ত? কোরবানি কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? তিনটি শর্ত। এক নাম্বার হলো সহিহ নিয়ত। দুই নাম্বার হলো আপনি যে পশুটি কোরবানি দিবেন, যে অর্থটা দিবেন, সেটা আপনার হালাল উপার্জন। হালাল উপার্জন যদি হয় তাহলে আপনার হালাল উপার্জন যদি হয় সেটির থেকে আপনার কোরবানি দিলে আল্লাহর কাছে কবুল হবে। তিন নাম্বার হলো 10, 10, 11, 12 এই 3 দিন আপনি কোরবানি করবেন। এই 3 দিন হলো ঈদুল আজহা এবং আজহার নবীজি যে কোরবানির কথা বলেছেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম বলেছেন, সেই কোরবানির কথা হলো আজকে এই কোরবানি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি করতেন বলতেন, আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন। নবীজি বলতেন, ও আল্লাহ, তোমার উদ্দেশ্যে, তোমার জন্যই আমার এই কোরবানি। আল্লাহ তাআলা আমার এই কোরবানিকে আপনি কবুল আর মঞ্জুর করেন। তাহলে কোরবানির প্রথম শর্ত হলো সহিহ নিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফাবুদুহু মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা যখন ইবাদত করবা তখন তোমরা ইখলাসের সাথে করবা। কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফের বর্ণনায়, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতির দিকে তাকান না, তোমাদের মালের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাকান তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মৃত্যু, জন্ম এবং মৃত্যুর সন্ধিক্ষণে তোমাদেরকে আমি চাই তোমরা আমলের দিক থেকে তোমাদের পরীক্ষা করব, কে তোমরা সত্যিকার আমল করেছো। বরং না না না, তোমাদের কে কত বেশি আমল করেছো সেটি আমি পরীক্ষা করব না। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন আপনি কতটুকু কুরবানি দিলেন, আপনি কত সংখ্যায় দিলেন সেটি নয়, আপনার ভিতরে কত ইখলাস আছে, আপনার কতটুকু প্রেম আছে আল্লাহর প্রতি, সেটি আল্লাহ চাচ্ছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবাই করবে, সেই পশুর রক্ত, সেই পশুর মাংস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না, বরং আমার কাছে পৌঁছে তোমাদের মধ্যে
তাকওয়া। সেজন্যই নবীজি বলেন ফাতু, সেজন্যই নবীজি বলেন ফাতিবু বিহা নাফসান, তোমরা পশুর মাধ্যমে তোমাদের নফসকে তোমরা কি করো, পরিশুদ্ধ করো। প্রিয় হাজিরিন, এই কুরবানি শব্দটি এই সিস্টেম বিয়েতে সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে 86 বছর, কেউ বলেন 120 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দান করুন। ওয়াবাশশারনা বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন একজন হালিম অত্যন্ত একটু সুসন্তানের সংবাদ দিলেন, ধৈর্যশীল সংবাদের সুসংবাদ দিলেন। ফালাম্মা বালাগা মাউসায়া, এবং সন্তান নিয়ে আসলো, এবং সন্তান যখন কেউ বলেন 7-8 বছর, কেউ বলেন মুফাসসিরিনে কেমন বলেন 12-14 বছর হলো, অর্থাৎ সন্তানটি যখন বাবার সাথে চলাফেরা করার মতো, যাওয়ার মতো বয়স হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে ইব্রাহিমকে তখন তখন বললেন, বড় স্বপ্নে দেখালেন এবং বললেন তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, যখন বয়স হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলেন, ও ইসমাঈল, তুমি আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি তোমাকে কুরবানি করছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, তোমাকে আমি জবাই করতেছি, এটা আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, তোমার অভিমত কি? তখন সন্তান বলে ফানজুর মা তারা, তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বাবার উত্তর দেন, ও বাবা, আপনি আপনাকে যে স্বপ্নে যেভাবে আদিষ্ট হয়েছেন, আপনি কি করেন, আপনি স্বপ্নের আপনি আপনার উপরে চালিয়ে দেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন স্বপ্নের আদিষ্ট হয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শোয়ালেন, বাবা এবং সন্তান যখন দুইজনে একমত হয়ে গেল, আনুগত্যের স্বীকার করে, বাবা তখন ছুরি নিলেন, আর সন্তান যখন শুয়ে গেলেন এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে আত্মসমর্পণ করার জন্য, কুরবানির জন্য যখন রাজি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনে আল্লাহর আনুগত্যে আত্মসমর্পণ করল, আর হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, ও জিবরাইল, যাও, আমার ইসমাঈলকে আমি কুরবানি করতে চাই না, আমার ইসমাঈলকে আমি দুনিয়ার মধ্যে গর্ব করে শেষ করতে চাই না, কারণ এই ইসমাঈলের পুত্র হিসাবে, এই ইসমাঈলের গর্বে আমি আমার বীর, আমার নবী, আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আমি আনবো। তাই তুমি ও জিবরাইল যাও বেহেশতের থেকে একটি দুম্বা নিয়ে আসো, আর ওই ইসমাঈলের জায়গায়, ইসমাঈলের যেখানে বাবা ইব্রাহিম যখন এখানে ছুরি নিয়েছে, ওই ছুরির নিচে দুম্বাটি বসিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে রওনা হলেন, আর যখন রওনা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের মনে সংশয় হলো, যখন আমি জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা হলাম, এমন সময় হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের গলায় ছুরি দিয়েছেন, এই ছুরি বসিয়ে দিয়েছেন, ইসমাঈল জবাই হয়ে যাবে। তখন এই আশঙ্কা করে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন আকাশে উচ্চ স্বরে আওয়াজ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচ্চ স্বরে আওয়াজ করলেন। আকাশ থেকে যখন এইভাবে ধ্বনি ভেসে উঠলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে এই দাওয়াত আসলো। এই আওয়াজ পরে যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওই জিবরাইলের জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন। আবার যখন ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে পড়ে যখন বাবার এই কণ্ঠ শুনলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ধ্বনি শুনলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এমন সন্তান দিলেন, ঘোষণা দিয়েছিলেন হালিম হিসাবে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সন্তানের সুসংবাদ দিলেন, সেটি হলো হালিম, অর্থাৎ ধৈর্যশীল, আনুগত্যশীল, বাবার আদেশে যেই স্বপ্নে আদিষ্ট হয়েছেন, একমত হয়ে বাবা ছেলে যখন
এভাবে আল্লাহর আনুগত্য করলেন। আর ইসমাঈল আলাইহিস সালাম বলে দিলেন লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈলকে আর তওবা করলেন না, কারণ এই ইসমাঈলের বংশ দিয়ে আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে আল্লাহ বলেন ওয়াল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি, আপনাকে আমি কাউসার দিয়েছি দুইটি শব্দের বিনিময়ে। কাউসার শব্দ কাসির থেকে কাউসার, ইবনে কাসির তাফসীর ইবনে কাসির কাউসার শব্দ বলেছেন, কাউসার শব্দের ব্যাখ্যা করতে কি বলেছেন, নবুয়ত, শাফায়াত এবং কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জীবনের নবীদের সন্তান হিসেবে, উম্মতের মাঝে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে সকল উম্মতের জন্য, আদম সন্তানের জন্য সর্বশেষ নবী, খাতিমুন নবীয়্যিন হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী আসবে। এইজন্য তাই তাফসীরে ইবনে কাসিরে বলেন নবীজিকে কাউসার মানে হলো কাসির, কাউসার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দিয়েছেন, কুরআন দিয়েছেন এবং কাল হাসরের ময়দানে শাফায়াত করবেন। ওগো ইসলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত কাউসার দেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। দুইটি শর্তের বিনিময়ে একটি শর্ত হলো আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। যখন কুরবানি করবে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে জবাই না করার উদ্দেশ্য হলো কাল হাসরের ময়দানে গুনাহগার বান্দারা যখন আল্লাহর কাছে, যখন গুনাহগার বান্দারা কাল হাসরের ময়দানে বিপদে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ফাসার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে অনেক কিছু দিতে চেয়েছেন, আল্লাহর নবী কোনো কিছুই গ্রহণ করেন নাই। আল্লাহর ওয়াদা দিয়েছেন ওগো নবী, আপনাকে